ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। আজ থাকছে ছানার মিষ্টি আর সঙ্গে থাকছে প্রয়োজনীয় টিপস, যা কিনা আপনাকে পারফেক্ট ছানার মিষ্টি বানাতে সাহায্য করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন তৈরি করে নিই। ছানার মিষ্টি বানাতে আমি নিচ্ছি 2 লিটার ফুল ক্রিম তরল দুধ। ছানা কাটতে ফুল ক্রিম দুধটা নিতে হবে। চুলা অন করে নিয়েছি। অনবরত নেড়ে ভালোভাবে গরম করে নিতে হবে দুধটাকে। হালকা গরম দুধে ভিনেগারের মিশ্রণ দেওয়া যাবে না, তাহলে ছানাটা প্লাস্টিকের মতো হয়ে যাবে। চাইলে এখানে একটা বলক তুলে নেওয়া যাবে। চেক করে নিচ্ছি, দুধ ভালোভাবে গরম হয়ে গেছে, হাতে ধরা যাচ্ছে না। এখন ভিনেগারের মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে 2 বারে দিয়ে নিচ্ছি। মিশ্রণ দিয়ে হালকাভাবে নাড়িয়ে নিব। খুব বেশি ঘোটাঘুটি করে নাড়ানো যাবে না। ছানা এবং পানি আলাদা হওয়া পর্যন্ত নাড়িয়ে মিডিয়াম আঁচে জাল করতে হবে। নাড়াতে নাড়াতে ছানা আর পানি আলাদা হয়ে গেছে। লক্ষ্য করতে হবে ছানা খুব বেশি নরম কিনা। ছানা মিডিয়াম নরম থাকা অবস্থায় তুলে নিতে হবে। কোনোভাবে ওভারকুক করা যাবে না। ওভারকুক করে ফেললে ছানা শক্ত হয়ে যাবে। যেহেতু ছানার মিষ্টি তৈরি করছি, ছানাটাকেই প্রাধান্য দিতে হবে। ছানা রেডি হয়ে গেছে। এখন দ্রুত তুলে গরম পানি ছেঁকে নিব। তাই আগে একটা চালনের উপর কাপড় দিয়ে রেখেছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধুয়ে না নিলে ছানা টক লাগবে। চিপে পানি নিংড়ে নিব। একেবারে ড্রাই করা যাবে না, ছানাটাকে একটু ময়েশ্চার রাখতে হবে। ভালোভাবে চিপে পানি নিংড়ে নিয়েছি। এখন ছানা একটা ডিশের মধ্যে নিয়ে নিব। তারপর যতটা সম্ভব ম্যাশ করে নিতে হবে। এখন ছানাটাকে 2টা ভাগ করে নিব। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিব হাফ কাপ করে চিনি, গুঁড়া দুধ আর পানি। চাইলে গুঁড়া দুধ 1 কাপ দেওয়া যাবে, কিংবা কনডেন্স মিল্ক হাফ কাপ দিতে পারেন। সেই ক্ষেত্রে চিনি দেওয়া যাবে না, কারণ ছানার মিষ্টিটা খুব বেশি মিষ্টি হয় না, হালকা মিষ্টি থাকে। উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে জাল করে নিব। অনবরত নেড়ে জাল করতে হবে, না হয় তলানিতে লেগে যাবে। এখন অর্ধেকটা ছানা দিয়ে দিব। ছানা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জাল করতে করতে মিশ্রণটা যখন প্যানের কাছে ছেড়ে দিবে, তখন তুলে নিতে হবে। দেখুন মিশ্রণটা প্যানের কাছে ছেড়ে দিয়েছে। এখন তুলে নিব। তুলে কাঁচা ছানার সাথে নিয়ে নিচ্ছি। মিশ্রণটা খানিকটা ঠান্ডা হয়ে এলে তারপর হাফ টেবিল চামচ এলাচ গুঁড়া দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ঘি। ঘি দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গোল করে বানিয়ে নিব। মিষ্টিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে বানাতে পারেন। আমি এভারেজ সাইজ করে বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারা মিশ্রণটাকে প্রথমে চ্যাপ্টা করে নিয়ে তারপর চারকোনা করে কেটে নিতে পারেন। সবগুলো বানিয়ে নিয়েছি। এখন প্রয়োজন মতো গুঁড়া দুধ নিয়ে মিষ্টিগুলোকে গড়িয়ে নিব। গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিলাম। এখন পছন্দ মতো ডেকোরেশন করে সাজিয়ে পরিবেশন করে নিব। এই মিষ্টিগুলো কিন্তু দোকানে খুবই চড়া দামে বিক্রি হয়। সামান্য কিছু টিপস ফলো করে খুব সহজে আপনিও বানিয়ে নিতে পারেন মজাদার ছানার মিষ্টি। একটা মিষ্টি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।